না দেবী, তুমি ওই গৃহে যাবে না। ধনেশ্বর আজ তোমাকে যা অপমান করেছে তার ফল তাকে ভোগ করতে দাও। কি করে আমি প্রভুর আদেশ অমান্য করব মেনকা? কি করে যাব তোমার গৃহে? আমি নিরুপায় মেনকা। অপরাধ নিও রে মা, বোঝাও আমার স্বামীকে মা, দয়া করো মা গো। অপরাধ নিও রে মা গো। আপনি শান্ত হন মা। আমার কাজ সম্পূর্ণ। এবার তাহলে আমি জয়লাভ করলাম শ্রীলক্ষ্মী। কি হয়েছে দেবী? এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? ভক্তের গৃহে কি তোমার কোনো অমর্যাদা হয়েছে? আমি ওই গৃহ থেকে নিজ দৃষ্টি সরিয়ে নিয়েছি প্রভু। তোমার আদেশ পালন করেছি। দেবী, আমি জানি আমার সিদ্ধান্তে তুমি খুশি হওনি। আমি এও জানি তোমার হৃদয় অত্যন্ত কোমল। কিন্তু একবার ভেবে দেখো শ্রী, ওই গৃহের প্রত্যেকে এতদিন তোমার দেখানো পথে চলেছে, তোমাকে মান্য করেছে। কিন্তু আজ তোমার অমর্যাদা হওয়ার পরে কে কেমন জীবন যাপন করছে সেটাও তো দেখা উচিত। যতক্ষণ তোমার ভক্তেরা অন্তর থেকে লক্ষ্মী শ্রী সৃষ্টি না করবে ততক্ষণ তুমি সেই গৃহে থাকতে পারো না শ্রী। তাই তোমাকে নিষেধ করেছিলাম যেতে। কিন্তু যদি তুমি এতে এত বিষণ্ণ হও তাহলে আমি তোমাকে আটকাবো না। তুমি নিজেই তোমার ভক্তদের পরীক্ষা করে দেখো শ্রী, তাহলেই বুঝবে মনুষ্য হৃদয়ের কত দ্রুত পরিবর্তন হয়। আমার ধানের গলায় আগুন লেগেছে, সর্বশান্ত হয়ে গেছি আমি। আমি এই ভগবান মানি না। আজ থেকে অবন্তী নগরে লক্ষ্মী পুজো বন্ধ। এ আমার হুকুম। মেনকা, তোমার কি আমার কথা কানে যাচ্ছে না? ওই পুজো কি আমার থেকে বড় হলো তোমার কাছে? কি থেকে কি হয়ে গেল মা? কি করি আমি এখন?
উঠোনে আর চড়া দেবেন নে? যাক বাবা, আজকে একটু ফুরসত পাওয়া গেল। ও বদ্দি, আজকে আমার দাদা আসছেন সৌর ঠাকুরের কাছে। খবরটা আমি কালই পেয়েছি, কিন্তু কাল তোমাকে দেওয়ার মতো ফুরসত হয়নি। এ বাড়িতে আবার পুজো আচ্চার যা গটা। তা হ্যাঁ গো, মা নক্ষী তো সৌর ঠাকুরের দানের গোলা রক্ষে করতে পারলেন নি। এখন দেখো, আমার বাপের ঘর থেকে যা আসছে তাতে যদি সংসার রক্ষে পায়। তা আমার বাপের ঘরে তো রোজ রোজ এত ঘটা করে লক্ষ্মী পুজো হয়নি, বছরে একবার নারায়ণ পুজো হয়, তাতেই সংসার একবারে ভরে ওঠে। বাপ দাদাদের মুখে ছোটবেলা থেকে শুনে আসছি বাপু, এই রোজ রোজ পুজো করে এত সময় নষ্ট করলে কোনো লাভ হয়নি। নিজের মাথার ঘাম জড়িয়েই বাড়িতে দন দৌলত আনতে হয়। হ্যাঁ, তা হ্যাঁ গো বদ্দি, আমার বাপের বাড়ির মান রেখে আজকে রান্না করতে পারবে তো, নাকি হেসেলেও সব বারণ তো? মাগো, মাগো, তুমি সবই দেখছো, সবই শুনছো। এখন আমি কি করে এই সংসার রক্ষে করব, তুমি বলে দাও মা, তুমি বলে দাও। আমি তোমার গৃহে আসবো মেনকা। তোমার এতদিনের ভক্তি, এতদিনের পুজো বৃথা যাবে না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি এসে তোমার সংসারে আবার লক্ষ্মীশ্রী সৃষ্টি করব। নারায়ণ, নারায়ণ, আপনি আমায় স্মরণ করেছেন মাতা? হ্যাঁ দেবর্ষী, আমি মর্তলোকে গমন করতে চাই, অবন্তী নগরে। মাতা, আপনি স্বয়ং যাবেন? প্রভু কি তাহলে শেষ পর্যন্ত অনুমতি দিয়েছেন? প্রভু তার নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন দেবর্ষী। আমি জানি আমার এই সিদ্ধান্তে তিনি বিন্দুমাত্র খুশি হননি, কিন্তু আমার ভক্তের কষ্ট যে আমি সহ্য করতে পারি না দেবর্ষী। মেনকার চোখের জল মোছাতে আমাকে ধনেশ্বরের গৃহে যেতেই হবে। প্রভুর কথা মতো আমি তাদের পরীক্ষা নেব। পরীক্ষা? হ্যাঁ দেবর্ষী, যদি তারা একেবারে বিপথে না গিয়ে থাকে তাহলে তাদের সুপথে ফেরানোর চেষ্টা করব। মাতা, সেই স্থানে পুনরায় যদি আপনার কোনো অপমান হয়? হবে না দেবর্ষী, এত কাল ধরে মেনকা ওই সংসারে লক্ষ্মীশ্রী সৃষ্টি করে এসেছে, তার কি কোনো প্রভাব নেই? আমার বিশ্বাস ওই গৃহে এত বড় ঘটনার পরেও আজও কোথাও না কোথাও স্ত্রী লুকিয়ে থাকবেই। মাতা, আপনার এই বিশ্বাসের মর্যাদা যেন মর্তবাসী দিতে পারে। মেনকা আমার পরীক্ষায় উত্তীর্ণ হবেই দেবর্ষী, আপনি মিলিয়ে নেবেন। আমিও তাই কামনা করি মাতা। আমি সূক্ষ্ম দেহে মর্তের সর্বত্র গেছি, কিন্তু অবন্তী নগরে যাইনি। আমার ধারণা প্রভুর অনুমানই ঠিক। দেবী অলক্ষ্মী মনুষ্যরূপ ধারণ করে মায়া দ্বারা নিজেকে গোপন করে রেখেছেন। অলক্ষ্মী আর যে স্থানেই থাকুক
থাকুক দেবর্ষী, ধনেশ্বরের গৃহে থাকতে পারবে না। সেই গৃহের সকলকে আমি দীর্ঘদিন ধরে চিনি। একমাত্র ছোট বউয়ের পরিচারিকা প্রবেশ করেছে সেখানে, কিন্তু সে আমার প্রসাদ ভক্ষণ করেছে। তাই কোনো অবস্থাতেই সে অলক্ষ্মী হতে পারে না। আমার মর্তলোকে গমন করার সময় এসেছে দেবর্ষী, আপনি আমার সঙ্গে যাবেন। যথা আজ্ঞা মাতা। আমিও চাই আপনার কৃপা মর্তবাসীদের উপর বর্ষিত হোক। লক্ষ্মীর কৃপা কাকে বলবেন বেনেমশাই? এই যে আপনার এত ধন সম্পদ সঞ্চয় করেছেন, এটাই কি লক্ষ্মীর কৃপা? কিন্তু লক্ষ্মী কি করেছেন? কিচ্ছু না। যা করার আপনিই করেছেন। আপনি লক্ষ্মীকে বেঁধে রেখেছেন, তাই তো? এই নিন, এই মোহর রাখুন। আবার বাণিজ্য শুরু করুন। এ আমাদের যৌতুক। না না বাবা, এ কি করছো? কুটুম বাড়ির ধনে আমি বাণিজ্য করতে পারবো না। আরে রাখুন রাখুন, প্রয়োজন হলে বলবেন, আরো পাঠিয়ে দেব। আমাদের আদরের বোনকে আপনার ছোট ছেলের হাতে তুলে দিয়েছি, তার যাতে কোনো অভাব না থাকে সে খেয়াল তো আমাদেরই রাখতে হবে। খাবার ঠাই হয়েছে কর্তাবাবু? ভেতর থেকে খবর পাঠালেন। ছোট কাকা, এক কাজ করো, তুমি শালাবাবুকে নিয়ে যাও, আর মাকে বলবে যেন যত্নার্থীতে কোনো চুরি না হয়, কেমন? বাবা, এসো বাবা। দেবর্ষী, এবার আমরা রওনা হব। মাতা, আমি প্রস্তুত। মাতা, আপনি কি রূপ ধারণ করবেন মর্তলোকে? দেবর্ষী, এই বেশি আমি ধনেশ্বর রায় গৃহে যাব। মাতা, আমি লক্ষ্মী ভক্ত রূপে আপনার সাথে যেতে চাই। অনুমতি দিন মাতা। অনুমতি দিলাম। মাতা, চলুন যাত্রা শুরু করি।
কুটুমকে ভালো করে সেবা যত্ন করো মেনকা। এরা বড় মানি লোক কিন্তু। দেখো যেন আপ্যায়নে কোনো রকম ত্রুটি না হয়। এ কি বড় বৌমা, কুটুমের থালায় মিষ্টি দাও। থাক থাক, মিষ্টি পরে খাবো। আগে দেখি এ বাড়িতে রান্না কেমন হয়। শুনেছি মা লক্ষ্মী আপনাদের বাড়িতে সুস্বাদু ব্যঞ্জন রাঁধতে শেখান। তা মা লক্ষ্মীর আসা যাওয়া তো এখন বন্ধ হয়েছে, ব্যঞ্জন সুস্বাদু তো। বাবা, মা লক্ষ্মী কি আর তেমনভাবে যাওয়া আসা করেন? মা এমন রূপে আসেন যে কেউ টেরটি পায়নি। তার মতো চলাফেরা শিখতে হয় ঘরের লক্ষ্মীমন্ত বউদের। আর আমার বড় বৌমার কথা যদি বলো, তার হাতে মা লক্ষ্মীর বাস। তার রান্না কখনো বিস্বাদ হয়নি। তুমিও খেয়ে দেখো, তোমারও ভালো লাগবে। নাও বাবা, খাওয়া শুরু করো। এ কি বাবা, উঠছো কেন? মাফ করবেন বেনে মশাই, পোলাওতে ঘি নেই। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। বলি হ্যাঁ গা, কোথায় চললে গো তোমরা? ওদিকে তো কর্তার ঘর। শুনলাম কর্তার ঘরে মা লক্ষ্মীর বড় মান। তাই আজ আমরা ভেবেছি প্রথমে কর্তামার কাছেই ভিক্ষে নেব। তাই তো চললাম সেখানে। তার হবার নয় গো, এখন তোমরা চলে যাও। কেন চলে যাব কেন? কাল রাত থেকে সে ঘরে লক্ষ্মী পুজো বন্ধ হয়ে গেছে গো। ওই কর্তার ধানের গোলা পুড়ে গেছে তো, তাই কর্তার নাগ হয়েছে। গোলা পুড়ে গেছে বলে মায়ের পুজো বন্ধ করে দিয়েছে? এ কেমন কথা? মায়ের পুজো বন্ধ হলে মায়ের কষ্ট হয় না বুঝি? আমরা স্বপন পেয়েছি গো, দৌড়ে দৌড়ে ধান ভিক্ষে করে আমরা মা লক্ষ্মীর পুজো করব। আমরা অনেক দূর থেকে এসেছি গো।
অবন্তীনগরে কোনো ঘর থেকে তোমরা লক্ষ্মী পুজোর জন্য ধান পাবে নে গো। এক যদি কর্তা মশাইয়ের ঘর থেকে ভিক্ষে পাও তাহলে সব ঘর থেকে ভিক্ষে পাবে, নইলে অবন্তীনগর থেকে তোমাদের শুধু হাতেই ফিরে যেতে হবে। তাই নাকি গো? অবন্তীনগরের এই অবস্থা হয়েছে? আমরা তো শুনেছিলাম এখানে ঘরে ঘরে মা লক্ষ্মীর বড় কদর ছিল। কাল পর্যন্ত মা লক্ষ্মীর কদর এখানে ছিল, কিন্তু এখন কর্তার হুকুমে মা লক্ষ্মীর পুজো হয়নি। কর্তার হুকুম তো মানতেই হবে, কর্তার ইচ্ছেতেই তো কর্ম বলো। বেশ, তবে কর্তার ঘরেই যাই আমরা, দেখি তারা ভিক্ষে দেয় কিনা।